বন্ধুরা, ইতিমধ্যে একটা বড় খবর উঠে আসছে যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার, যেটা হাওড়া কামাখ্যার মধ্যে চলাচল করবে, সেটার উদ্বোধন অনুষ্ঠান বা উদ্বোধনী যেটা হতে চলেছে সেটা কিন্তু হাওড়া এবং কামাখ্যার মধ্যে হয়তো হবে না। না, ভয় পাওয়ার কিছুই নেই, চলবে হাওড়া কামাখ্যার মধ্যেই। কিন্তু উদ্বোধন যেখান থেকে হবে সেটা নাকি মালদা থেকে হতে পারে। তার কারণ আপনারা হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17ই জানুয়ারি বাংলায় আসতে চলেছেন, অর্থাৎ মালদায় তার জনসভা রাজনৈতিক কর্মসূচি আছে। সেই পরিপ্রেক্ষিতেই হয়তো তিনি এই সিদ্ধান্ত হয়তো নিতে পারেন বলেই মনে করা হচ্ছে। এবং রেলের দপ্তর থেকে, যেটা উত্তর পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক বলেছেন যে সকাল 10টা এবং বিকেল 4টে দুটো টাইম প্রস্তাব পাঠানো হয়েছে এবং প্রধানমন্ত্রী দপ্তর সিদ্ধান্ত নেবেন, এই সময় বেছে নেবেন যে কখন তিনি উদ্বোধন করতে পারেন। এবং আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে, এখানে যেটা সবচেয়ে বড় চমক, জানা যাচ্ছে যে মালদা স্টেশন থেকেই নাকি একটা রেক যাবে কামাখ্যা পর্যন্ত। শুধু উদ্বোধনের দিনটা বলছি, মালদা স্টেশন থেকে একটা রেক যাবে কামাখ্যা পর্যন্ত, আবার মালদা স্টেশন থেকে একটা রেক যাবে হাওড়া পর্যন্ত। এটা একটা সবচেয়ে বড় চমক দেখা যেতে আমরা দেখতে চলেছি। এবং এখনও অবধি যেটা খবর আছে যে আগামী 17ই জানুয়ারি হয়তো মালদা টাউন থেকে এই দুটি বন্দে ভারত স্লিপারকে সবুজ পতাকা দেখাতে চলেছেন। এবং ইতিমধ্যে আরও যেটা সিউরিটি হয়ে গেছে, আপনাদের বলেছিলাম যে কিছুদিন বলবো না, হয়তো গতকালই সম্ভবত, যে পূর্ব রেলে যে যারা আছেন, যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কেদেবাস্কার, ডিআরএম মনীশ কুমার গুপ্ত এবং রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, মুখ্য যে কার্যনির্বাহী আধিকারিক যারা আছেন সতীশ কুমার, তারা কিন্তু মালদা টাউন স্টেশনে ভিজিট করেছিলেন। এবং তখন থেকে আরও সিউরিটি হওয়া যাচ্ছিল যে এই নতুন ট্রেন কিন্তু মালদা টাউন থেকেই উদ্বোধন হবে। এবং আরও যেটা ডিসিশন নেওয়া হয়েছে যে এই সম্ভাবনাকে মাথায় রেখে নাকি মালদা টাউন স্টেশনে 16 এবং 17ই জানুয়ারি 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেনের স্টপ না রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এবং আপাতত এইটুকুনি খবরই উঠে আসছে। এবং যারা মালদা টাউন স্টেশনে যারা ভিজিট করেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সিগন্যালিং সহ খুঁটিনাটি ট্র্যাক পর্যবেক্ষণ করেছিলেন এবং তারা কিন্তু সেদিন কেউ বন্দে ভারত স্লিপার চালুর বাইরে কোনো কিছু মন্তব্য করতে চাননি। এবার দেখা যাক, যা বলবে সময় বলবে। আপাতত এইটুকুনি খবর উঠে এসছে। ধন্যবাদ।